ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ৩ মাস দেশের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না। ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম। কথাগুলো বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৩ মাস বাংলাদেশে লুকিয়ে থেকে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি কিভাবে জানলেন তিনি ৩ মাস লুকিয়েছিলেন? আমরা তো জানি না, আমরা যদি জানতাম ধরে ফেলতাম। ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে অবশ্যই ধরে ফেলতাম। আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে, আমরা জেনেও তাকে ধরিনি, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নেওয়া উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোলকে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি, আমরা সময় সময় অবহিত করছি তাড়াতাড়ি প্রকাশের জন্য। সারা দেশে গায়েবী মামলা নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিডিয়ার মাধ্যমে আশ্বস্ত করতে চাই যারা দোষী নয় তাদের কিছুই হবে না। ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হয়নি, হবেও না। তবে অন্য সন্দেহ থাকলে ভিন্ন কথা। অনেক পুলিশ কাজে যোগ দিয়েও মামলার আসামি হওয়ার কারণে পালিয়ে গেছেন। সাংবাদিকদের এমন বক্তব্যের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কাজে যোগ দেওয়ার পর পুলিশ পালিয়ে গেছে এমন সংবাদ নেই। তারা কাজেই যোগ দেয়নি। আগের সরকারের প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন ১৬ জন সংসদ সদস্য ছিল, সবাইকে তিনি আগে ভাগিয়ে দিয়েছেন। এখানেও এমন কিছু ঘটেছে, যেসব পুলিশ সদস্য পালিয়ে আছে তারা অপরাধী, তাদের যেখানেই পাওয়া যাবে ধরা হবে। কেউ খবর দিতে পারলে অপরাধীদের ধরা হবে। গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে আজকের আইন শৃঙ্খলা বৈঠকে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া রাস্তায় চাঁদাবাজি প্রতিরোধ, আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।